সাপের বিষ যে এভাবে নামায় আজ না দেখলে জানতামই না। ভিডিও শুট করতে গিয়ে স্কিপ দেখতে দেখতেই দিন শেষ। নদীর মাঝখানে নৌকা নিয়ে কি করলো। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমরা শুক্রবার জুম্মার নামাজ পড়ে চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে। আর যারা দুর্গাপুরের আছেন তারা তো জায়গাটা দেখে অলরেডি চিনেই গেছেন। আজ আমরা জুম্মার নামাজ পড়ে বের হয়েছিলাম ঘোরাঘুরি করতে এবং আপনাদের জন্য ব্লগ বানাতে, কিন্তু বিরিশিরি মাঠে এসে দেখি এই কাহিনী। লোকজন বলা বলি করছে এই মেয়েকে নাকি সাপে কেটেছে, আর এই সাপের বিষই নাকি এই জায়গায় এখন বের করা হচ্ছে। গাইজ, আপনারা এই কমেন্টে বলেন আদৌ কি এটা সত্য না তারা এখানে ভাউতাবাজি করছে। তো গাইজ, ওই জায়গা থেকে আমরা চলে আসলাম। এখন আমরা যাব একটু গ্রামীণ প্রকৃতির ভিউ উপভোগ করতে সাগর দিঘি পার নামক এক জায়গায়। তো গাইজ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইজ, আজকে আমার সাথে আছে আরিফ আর এদিকে মিলন ভাই। তো চলুন আমাদের গন্তব্যস্থানে যাওয়া যাক। A few moments later. তো গাইজ, হাঁটতে হাঁটতে তো চলে আসলাম আমরা সাগর দিঘি পার, কিন্তু এই জায়গায় একটা জিনিস দেখেছি, সুন্দর একটি ছবি তোলার জায়গা, কিন্তু ভাগ্যিস আমরা যেতে পারতেছি না, কারণ কাটা তারের বেড়া দিয়ে চারো সাইড দিয়ে বাউন্ডারি করা। তবে কাশফুলগুলো দেখতে সত্যি খুব সুন্দর ছিল। তো গাইজ, আফসোসে বড় মন নিয়ে আমরা হাঁটতে হাঁটতে আরো কিছুটা সামনে এগোচ্ছি। আর এরই মাঝে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভাইরাল রাস্তায়। এই রাস্তাটাকে ভাইরাল বলার কারণ হলো ইদানিং ফেসবুক আর টিকটকে স্ক্রল করলেই শুধু এই রাস্তার ভিডিও আসে। আর ভিডিও আসবেই না কেন, কারণ রাস্তার ভিউটা খুবই সুন্দর। রাস্তার দুপাশে সবুজ শ্যামলী ফসলি ধান ক্ষেত, আরো আছে সারি সারি গাছপালা। সত্যি এক প্রকৃতির মাঝে সুন্দর একটি রাস্তা। তো গাইজ, আমার মতো এরকম প্রাকৃতিক প্রেমিক যারা আছেন তারা এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ক্লান্ত শরীর নিয়ে আমরা খোলা একটি মাঠে বিশ্রাম করছি। আর এদিকে মিলন ভাই আজকে নাকি সে একটি ছন্দে ছন্দে ভিডিও মেক করবে, আর এখন সেই ভিডিওর স্ক্রিপ্টে সে মুখস্থ করছে। আর আপনারা যারা মিলন ভাইয়ের কন্টেন্ট গুলো দেখতে চান তারা স্ক্রিনে দেওয়া তার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারেন। তো সবশেষে বাড়ি ফেরার পথে বিরিশিরি ব্রিজ থেকে সমুদ্রের নদীর ছোট্ট একটি ভিউ। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সমুদ্রের নদীর বালুরঘাট বন্ধ থাকার পরেও সাধারণ গরিব দুঃখী মানুষ এইভাবেই বালু উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহন করছে। তো গাইজ, আজকের এই ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। গাইজ, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।